নিরুপায়, আমরা কোথায় যাব? তাই ওখান থেকে বের করে দিলে যদি সরকার নিতে চায় নিয়ে যাক, আমাদের বাচ্চা অন্য জায়গায় শিফট করে দেখ। ঠিক আছে, অন্য অন্য জায়গায় করতেছি, কোনো জায়গায় এনওসি খালি নাই। আমাদের দাবি হচ্ছে একটাই, 8 দিন হাসপাতালে চিকিৎসা করতে চাই। ওখান থেকে আমাদের বলছে যে আপনারা বের হয়ে যান। আমরা এখন কোথায় যাব? আমরা কোথাও সিট পাইতেছি না। ঠিক আছে, অন্য অন্য জায়গায় করতেছি, কোনো জায়গায় এনওসি খালি নাই। আমাদের বাচ্চা হয়েছে খুব ছোট, টুইন বেবি ছিল, একজন মারা গেছে ভাই, আমরা এমনি তো মরা। তারপরে হলো কি একটা আছে 6 মাস 6 দিন, ওর অক্সিজেন পরানো। ঠিক আছে, এখন আমরা এই মুহূর্তে কই যাব? আমাদের হচ্ছে গিয়ে একটাই দাবি, স্বাস্থ্যমন্ত্রী আমরা অনেকজন আসছি, অনেক ক্রিটিক্যাল বাচ্চা আছে, তাদের অক্সিজেন ছাড়া 1 সেকেন্ডও চলতে পারে না, নামতে নামতে হয়তো আল্লাহ পাক নিয়ে যাবে। তো আমরা ওটা চাই না, আমাদের বাচ্চা এখানে থাকুক, আমরা চাই এটা। সরকার অনুমতি দেখ, যে কদিন আমার বাচ্চা অসুস্থ থাকে আমরা সবাই একদিন যে এখানে থাকে। ঠিক আছে, আমরা চাই এখানে চিকিৎসা করার জন্য সরকার অনুমতি দেখ, আমরা যে কদিন অসুস্থ থাকে সেই কদিন আর কি। আমরা অনেক লোক আছি ভাই, এনআইসিতে, লাইফ সাপোর্টে। হাসপাতাল পক্ষ বলছে যে আমাদের তো 2 দিন আগে না করে দিছে, যে আপনারা গতকালকে রাত্রে না করে দিচ্ছে। আমরা তো অবৈধ, আমরা সরকারের বিরুদ্ধে কোনো কাজ করতে চাই না, কিন্তু এখন আমরা নিরুপায়, আমরা কোথায় যাব? তাই ওখান থেকে বের করে দিলে যদি সরকার নিতে চায় নিয়ে যাক, আমাদের বাচ্চা অন্য জায়গায় শিফট করে দেখ। কোথাও এনওসি খালি আছে, এরা যারা যেখানে যেখানে বলছিল ওখানে ওখানে নিচ্ছে, ওখানে কোথাও সিট খালি নাই। ঠিক আছে ভাই, আমাদের বাচ্চা খুবই ছোট, এখন আমরা এই বাচ্চা নিয়ে কই যাব? অক্সিজেন ছাড়া 1 সেকেন্ডও চলতে পারে না। তাই আমরা চাই আমাদের এই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ভালো একটা দেখ, আমরা এখানে ট্রিটমেন্ট করতে চাই, নয়তো সরকার অন্য জায়গায় নিয়ে যাক। এই দায়ভার সরকারের না, হাসপাতাল কর্তৃপক্ষ তো আমাদের না করে দিছে। তাই এখন আমরা নিরুপায়, আমরা কই যাব? 8 দিন হসপিটাল কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা রোগী নিয়ে অন্যত্র শিফট হয়ে যান, অন্য হসপিটালে যোগাযোগ করেন, চলে যান, কারণ আমরা যে চিকিৎসাটা দিচ্ছি এটা সম্পূর্ণ বেআইনি, সরকারের ইখতিয়ারের বাইরে। তো এমতো অবস্থায় আমাদের এখানে স্বাস্থ্য অধিদপ্তরে আসা হচ্ছে, পরিচালক মহোদয়ের সাথে আমরা কিছু দাবি নিয়ে আসছি, যেটা হচ্ছে আমাদের ওইখানকার কিছু কিছু পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, যারা লাইফ সাপোর্টে আছে। তো 104 জন পেশেন্ট ওইখানে ভর্তি আছে, বেশিরভাগ সব পেশেন্টে আইসিইউ, এনআইসিইউ, সিসিইউর পেশেন্ট। তো যারা লাইফ সাপোর্টে আছে তাদের অবস্থা খুবই সংকটাপন্ন। ওদেরকে যদি বের করা হয় ওইখান থেকে, দেখা পথেই মারা যেতে পারে, যে কোনো অবস্থায় মারা যেতে পারে। আর অন্যান্য পেশেন্টও যারা এনআইসিইউ, আইসিইউতে আছে তাদের অবস্থা বেশি একটা তেমন ভালো না। আমাদের পরিচালক মহোদয়ের স্যারের কাছে এতটুকু দাবি যে আমরা, অতি দুঃখজনক হলেও এটা সত্য যে পরিচালক মহোদয় আমাদেরকে যে 6টা হসপিটাল নির্বাচিত করে দিয়েছেন, এটা উদ্যোগটা আমরা স্বাগত জানাই, খুবই ভালো, কিন্তু ওইখানে এনআইসিইউ, আইসিইউ সিট ফাঁকা নাই। এটা ওনারা সেবাটা দিচ্ছে বেআইনিভাবে, এজন্য ওনারা বলতেছে আমরা সরকারের ইখতিয়ারের বাইরে যেতে চাচ্ছি না। আপনারা যেহেতু সরকার আমাদেরকে 72 ঘন্টা টাইম দিয়েছে, এটা সময়ের সীমা শেষ, তা আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে সেবাটা দিয়ে যাচ্ছি। আমরা চাচ্ছি এখন আপনারা অন্য জায়গায় চলে যান। তো আমরা নিজ উদ্যোগে আসছি পরিচালক মহোদয় স্যারের দেখা করতে, যে আমাদের যে পেশেন্টগুলো ওইখানে আছে, নতুন পেশেন্ট তো অ্যাডমিট হচ্ছে না, আমাদেরকে ওইখানে সেবাটা কন্টিনিউ করার জন্য হয়তো 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন টাইম লাগবে। ওইখান থেকে আমরা সেবাটা নিয়ে বাসায় সুস্থভাবে রুগী নিয়ে বাসায় যেতে চাচ্ছি, এতটুকুই আমাদের দাবি, আর কিছুই না। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও।